বিশেষভাবে সক্ষম এক মহিলাকে বেহাবরু করায় শ্রীভূমির কারাগারে 2 কনস্টেবলের নাম জড়িয়ে পড়ে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনিক পক্ষ থেকে তাদের বিচার প্রক্রিয়া চলছে। এদিকে ন্যাক্কারজনক কাণ্ডের বিরুদ্ধে বহু সংগঠন নিন্দা ও ধিক্কার জানান। এদিকে বুধবার জঘন্যতম কাণ্ডের নিন্দা জানিয়ে জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটির কর্মকর্তারা। স্মারকলিপি প্রদানের পর মিডিয়ার সামনে তারা উল্লেখ করেন, ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত ফাস্ট ট্র্যাকে বিচার প্রক্রিয়া হোক। কলকাতার দর্শনকাণ্ডে ধনঞ্জয়ের যেভাবে ফাঁসি হয়েছিল সেভাবে অভিযুক্তদের ফাঁসির দাবি উত্থাপন করেন। পুলিশ বিভাগের দ্বারা এটা প্রথম, এটা তো লজ্জার নিন্দা জানানোর ভাষা নেই। আমরা লজ্জা করে কোথায় আমাদের যে পুলিশ বিভাগকে কি বলবো আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। তাই আমরা করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটি 25 তারিখে আমরা একটা বড় সভা করেছি। সভা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ডিসি মহোদয়ের মারফতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠাচ্ছি, যাতে এই আসামিদের জামিন না দেওয়া হয়, ট্রায়ালে রেখে অতি দ্রুত চার্জশিট দিয়ে পশ্চিমবঙ্গ যেরকম ধনঞ্জয় শীলকে 3 মাসের মধ্যে ফাঁসি দিয়েছিল, তাদের জন্য আমরা চাই 2 মাসের মধ্যে তাদের ফাঁসি দেওয়া হোক এবং এটা প্রচার করা হোক। এবং পুলিশ বিভাগকে সুনিশ্চিত করতে হবে, তাদেরকে চাকরি দেওয়ার সময় সুনিশ্চিত করতে হবে যে তারা নারীর এবং দেশের নারী শিশু, বিশেষ করে নারী শিশু দেশের সম্মান রাখার দায়িত্ব নেওয়ার মতন তাদের ক্ষমতা আছে কিনা, মানসিকতা আছে কিনা। আমরা তো এখন চিন্তায় পড়ে গেছি যে আমরা কোথায় যাব। চুরি টুরি হচ্ছে, বিভিন্ন চুরি ডাকাতি হচ্ছে, আমরা বলছি পুলিশ বিভাগ পাহারা দিচ্ছে না, সেগুলো ঠিক আছে, কিন্তু যারা কারাগারে অর্থাৎ সংশোধনাগারে সংশোধন হওয়ার জন্য যারা আছে তাদের প্রহরায় থাকা 2 জন ওয়ার্ডেন রজেন কলিতা, হরেশ্বর কলিতা কিভাবে করলো, তার আমরা গভীরভাবে বলছি, ডিসি মহোদয়কে বলছি তদন্ত হওয়া দরকার। শুধু এই 2 জন নয়, নিশ্চয়ই গভীরে কারাগারের গভীরে তার শেকড় রয়েছে। এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করে তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা বা এই ধরনের ঘটনা কারাগারে আরও ঘটছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং আসামিদের কঠোর শাস্তি দিতে। এটাই করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে এটাই আমাদের দাবি। আমরা বলছি আমরা এখানেই থেমে থাকবো না। আজকে আমরা যাব আইনজীবীদের সঙ্গে, আমরা একটা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে সার্বজনীনভাবে এটা শুধু মহিলার নয়, এটা সমস্ত সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ভাই, বাবা, কাকা, জেঠা সম্পর্কিত যারাই আছেন, শুধু মহিলাদের নয়, এটা সমগ্র শ্রীভূমির সমগ্র মানব সমাজের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে যে এটা কি কলিকাতায় নির্ভয়া হত্যাকাণ্ড হয়েছিল, নির্ভয়ার উপরে যে নারকীয় হয়েছিল, এটাকে আমরা তার থেকে কোনো অংশে কম দেখছি না। তাই যাতে অত্যন্ত দ্রুতভাবে আসামিকে জেলে রেখে ট্রায়ালে রেখে চার্জশিট দাখিল করে তার শাস্তি হয় এবং সেই শাস্তি যাতে প্রচার করা হয়, সমস্ত থানায় যেন শাস্তির কথাগুলো লেখা থাকে যে পুলিশ বিভাগ যদি এই ধরনের কাজে লিপ্ত থাকে তাহলে কি হতে পারে তার পরিণতি। এটুকু বলেই কর্মজীবন। হাইলাকান্দির বাটিরকুপা জিপিতে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের জনগণের সংবর্ধনা। পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের 1 মাস হতে চলেছে, কিন্তু এখনো বিভিন্ন স্থানে চলছে সংবর্ধনা অনুষ্ঠান। আজ হাইলাকান্দি জেলার বাটিরকুপা জিপির বাসরোর 1ম খণ্ড গ্রামের জনগণ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে দলবল নির্বিশেষে সব দলীয় ও নির্দলীয় জয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণপুর পন্দুকমারা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি আফজল হোসেন লস্কর, সঙ্গে ছিলেন বাটিরকুপা জিপির আঞ্চলিক পঞ্চায়েত ও 10 জন গ্রুপ সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন এজিপি নেতা সেলিম উদ্দিন বড়বুইয়া। কংগ্রেস ও এজিপি একই মঞ্চে থাকায় সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে এবং আলোচনা শুরু হয়েছে। অনেকে মন্তব্য করেছেন যে বরাক উপত্যকায় কংগ্রেস ও এজিপির মৈত্রী হলো কিনা। এই আলোচনার জেরে আজ এজিপি নেতা সেলিম উদ্দিন বড়বুইয়া এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বলেন, আমি কংগ্রেসের সঙ্গে কোনো মৈত্রী করিনি, আমি এজিপিতে আছি এবং থাকব। এই সংবর্ধনা অনুষ্ঠান জনগণ আয়োজন করেছে এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই আমি এসেছি।
এখানে কংগ্রেসের সঙ্গে মৈত্রীর কোনো বিষয় নেই, এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে কংগ্রেস ও এজিপির মৈত্রী হয়েছে বলে যে প্রচার চলছে তা ভুল। আমি নিজে আবেদন করব আজকে যে সম্বর্ধনা সভা এটা সমন্বয় সভা যোৱাকালি আমাৰ এইটো বাছপাৰী পাৰ্ট 1 হয়। এইটো আজি যিটো আমি এতিয়া প্ৰেছমিট আৰম্ভ কৰি আছো, এই বাছপাৰী পাৰ্ট 1ত আমাৰ 9 নম্বৰ এটা গ্ৰুপ আছে। আমাৰ জিপিটো বাটেৰকুৱা জিপি 9 নম্বৰ ৱাৰ্ড। এই 9 নম্বৰ ৱাৰ্ডত যোৱাকালি এটা সম্বৰ্ধনা সভা আছিল। আমাৰ জিপি বাটেৰকুৱা জিপিৰ 10জন ৱাৰ্ড মেম্বাৰ যিবিলাকে বিজয় হৈছে, এইবিলাকত গোটেইবিলাকত মাতি আমাৰ যেটা সম্বৰ্ধনা সভা। এইটো মোৰ গাঁৱৰ নাই, মোৰ গাঁৱৰ মানে মোৰ একদম ঘৰৰ ওচৰত। এইটো মানে নাৰায়ণপুৰ বন্দুকমাৰা জিলা পৰিষদ। কালিৰ সভাটোত মানে আমাৰ গাঁৱৰ জ্যেষ্ঠ মানুহ এইবিলাক আৰু যুৱকবিলাকে কালি আমাৰ সম্বৰ্ধনা সভা এটা ডাকিছে যে এই আমাৰ 10টা ৱাৰ্ড মেম্বাৰ আৰু আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্য যিটো এপি মেম্বাৰ হয়, এপি মেম্বাৰটো আমাৰ ইণ্ডিপেণ্ডেণ্ট নিৰ্দলত জিতিছে। এই এপি মেম্বাৰ আৰু যিমান মানে পঞ্চায়তৰ প্ৰতিনিধিবিলাক যিবিলাক জিতিছে, এইবিলাকত জিলা পৰিষদৰ মাতি জিলা পৰিষদৰ কেণ্ডিডেট অহা নাই, প্ৰতিনিধি এজন আহিছে। তাৰপিছত আমিও ইয়াত মানে কালি মোৰ গাঁও যিহেতু মোৰ ৱাৰ্ড, এই ৱাৰ্ডত মোৰ নিজৰ আপোন বাতিও যিটো যাতে জিতিছে আৰু নতুন এটা ৱাৰ্ড হৈছে। এইটো যেতিয়া জিপিবিলাক কাটাকুটি হৈছে তেতিয়া মানে আমাৰ এটা নতুন ৱাৰ্ড হৈছে। নতুন ৱাৰ্ডটো নম্বৰ 6 নম্বৰ ৱাৰ্ড। ইয়াত মোৰ ল'ৰা কালি মোৰ ল'ৰাৰ বুথটো ইয়াত ট্ৰেন্সফাৰ কৰিছোঁ, এটা হোল্ডিং এটা বুথ। তাত আমাৰ ল'ৰাটো জিতিছে, মোৰ নিজৰ ডাঙৰ ল'ৰাটো 300ৰ ওপৰত বুথ পাই জিতিছে। এটা এটা গৌৰৱৰ কথা মোৰ কাৰণে। সেইকাৰণে মই এই জিপিত যিমান মানুহ আছে, হিন্দু মুছলমান বিভিন্ন সংগঠন বা দলীয় মানুহ যিবিলাক আছে, গোটেইবিলাক মানুহে মোক ইমান ভাল পায়। কাৰণ এটা কথা হ'ল, এই জিপিটো আসামৰ ভিতৰত জিপি যেতিয়া কাটাকাটি হৈছে, তেতিয়া অসমৰ ভিতৰত যদি এটা জিপিও থাকে, এটা জিপি মানে আমাৰ 60-70 বছৰ আগতো যেনেকুৱা আছিল এনেকুৱা আছে। মোৰ জিপিৰ এটা বুথো বেলেগ জিপি যোৱা নাই আৰু বেলেগ জিপি। পাতারকান্দি বাইপাস পথের একটি অংশ মৃত্যুকূপে পরিণত হয়েছে। ময়না এলাকায় বাইপাস পথের শুরুর স্থানে একটি পুকুরের মতো গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে বাইপাস পথে যানবাহন চলাচলের ক্ষেত্রে তীব্র সমস্যা দেখা দিয়েছে। এই গর্তের কারণে বিভিন্ন সময় যানবাহন আটকে যেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বাইপাস পথের এই অংশ এমন অবস্থায় রয়েছে, অথচ এই মৃত্যুকূপ সদৃশ গর্ত মেরামতের ক্ষেত্রে বিভাগীয় কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। করিমগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ময়না বাইপাসের যে জলমগ্ন অবস্থা হয়েছে বা এখানে বিশাল বিশাল গর্ত হয়েছে, যার কারণে এখানে সবসময় জনযাত্রার সমস্যা হচ্ছে, ছোট বড় অনেক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখানে ব্যারিকেড বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যারিকেড বেঁধে দিয়েও তো সমস্যার সমাধান হচ্ছে না, যার কারণে প্রশাসনকে আমরা কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এবং এখানে আপনারা দেখুন বিশাল গর্ত এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই আমরা এখানে
জল নিষ্কাশন করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনারা করুন, নাহলে এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে। যদি এখানে কার্যকারী কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে করিমগঞ্জ জেলা রাজ্য দলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কার্যসূচি হাতে নিতে বাধ্য হব এবং এখানে বড় ধরনের সড়ক দুর্ঘটনা সংঘটিত হতে পারে। ধন্যবাদ। আজকে করিমগঞ্জ জেলার ময়না বাইপাস, যেতে এই বাইপাস রয়েছে ন্যাশনাল হাইওয়ে ৮ নং জাতীয় সড়ক এবং বাইপাস, সেখানে এসে আমরা উপস্থিত। গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। সাধারণ মানুষ নিজের জীবনকে ঝুঁকি নিয়ে, ড্রাইভার যারা গাড়ি চালক রয়েছে তাদের জীবন ঝুঁকি নিয়ে সেই রাস্তার মধ্যে যাতায়াত করতেছে। কিন্তু দুঃখের বিষয়, বিভাগের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ওনার টনক করেনি, যাতে এত বড় বড় আপনার ভিডিওর মাধ্যমে আপনি দেখান যে এত বড় বড় এখন গোত্র হয়েছে, গাড়ি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার বিনম্র অনুরোধ যে অনতিবিলম্বে সেই রাস্তা মেরামত করার জন্য, অন্যথায় আমরা রাইজর দলের করিমগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি আমরা মাঠে নামতে প্রস্তুত হব, সেই বিষয়ে আন্দোলন করব। এবং আমাদের মাননীয় কৃষ্ণনন্দ পাল মহাশয়, জনাব সিদ্দিক আহমেদ এবং কৃপানাথ মালা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ওনাদের কি চোখে এই জিনিসটা পড়ে না যে এত বড় একটি গোত্র হয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলো যদি আজকে ওরা যদি ঠিক করতো তাহলে সাধারণ মানুষের কোনো অসুবিধা হতো না। তো বিশেষ করে আমি আবারও বিনম্র অনুরোধ করি আর বিভাগীয় কর্তৃপক্ষের কাছে যাতে বিলম্বে সেই রাস্তা মেরামত করার জন্য। ধন্যবাদ। বিশুদ্ধ খাবার জলের দাবিতে হাইলাকান্দিতে উত্তাল প্রতিবাদ। জল জীবন মিশনের প্রকল্প বিকল। 2 বছর ধরে পুকুরের জল খেয়ে জীবনযাপন করছে হাইলাকান্দির একটি গ্রামের মানুষ। মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, আজ আমাদের এই প্রতিবেদনটি আপনার জন্য। অনুগ্রহ করে কিছু সময় নিয়ে এই প্রতিবেদনটি দেখার জন্য অনুরোধ রইল। এই দৃশ্যের দিকে মনোযোগ দিন। এটি আপনার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি জল জীবন মিশন প্রকল্পের। আপনি সব সময় বড় বড় বক্তৃতা দিয়ে বলেন, আমরা লাখ লাখ মানুষের ঘরে পানি সরবরাহ করেছি, ঘরে ঘরে নল দিয়েছি। এটাই কি আপনার বিভাগের কাজ? শুধু বড় বড় বক্তৃতা দিয়ে কি আপনার দায়িত্ব শেষ, নাকি জনগণের জন্য সত্যি বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে আপনার বিভাগ? আজকে 2 বছর হয়েছে পিএইচি জল দেন, আমরা তো ফুসকুঞ্জির জল তুলিয়া আমরা ফিটকিরি উটকিরি দিয়া খাই। তারা কইলে কইবা মানে সরকার থেকে মেশিন একটা নষ্ট হয়েছে, মেশিন ঠিক না, জল দেওয়া যান না, আর এটা খারাপ জল, গন্ধ জল, তো আমরা তুলি তুলি নিয়ে খাই। এটা কোন জায়গা? এটা হইলো সোনাপুর পার্ট 1, দক্ষিণ সোনাপুর পার্ট 1। সবার অবস্থা আজটা মানে গাঁও মানুষ এক অবস্থা, জল ওলা খাবা। আমরা গন্ধ দুর্গন্ধ পানি এটা ওটা বাদে আবার আমরা অন্য জায়গা থেকে পানি আনি সবজি মানে অন্য মানুষের ফুসকুঞ্জি দূর দিয়া গিয়া পাখলা করিয়া এর বাদে আমরা ব্যবহার করি। আপনারা দেখুন না, জল দেখুন, গন্ধ দেখুন জল। আপনার সরকারের কি জানাইবা দাবি? আমরা এখন জল পাইতাম, ও দাবি আমরা জল খাইতাম, পাইতাম, স্নান টান করতাম, সবজি ধুইতাম। বাসার সামনে যে পিএইচি আসলো এটা ওই তো পিএইচি না দেবা তখন আমরা তখন দুর্ঘটনা, পিএইচি দিলে আমরা অসুবিধা হয়ে যায়। এখন আমরা পিএইচির জল লাগে। 2 বছর আগে আপনারা জল পাইতানি? 2 বছর আগে পাইছি, এখন 2 বছর হয়েছে কোনো জল পাই না। আমাদের দক্ষিণ সোনাপুর প্রথম খণ্ডর পিএইচিটা আজ 2 বছর যাবত অকেজ হইয়া পড়ে আছে। তারা আমরা বলছি, তারা অনেকবার বলার পরেও তারা কইছে যান্ত্রিকতা গন্ডগোল আছে, এর কারণে তারা পয়সা পার না, তারা দিতে পারেন না। আমরা গ্রামের অনেক পুষ্করিণী নাই, অনেক মানুষের পুষ্করিণী না থাকা সত্ত্বেও আমরা নোংরা পানি ব্যবহার করছি এবং খাইয়ার। তাই আমার ডিসি মহোদয়ের কাছে আমার বিনম্র অনুরোধ যে অতি সত্বর আমাদের এই দাবিটা পূরণ করিয়া আমরা যেমন সুরাহা করিয়া দিতে পারেন, এটার জন্য আমি ডিসির কাছে অনুরোধ জানাইছি। আমরা 600-700 পরিবার প্রায় এই জলের অসুবিধাতে আছি, দক্ষিণ সোনাপুর প্রথম খণ্ড। তাই আমরা অনুরোধ জানাই আর ডিসি মহোদয়ের কাছে যে আমরা এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আসাম সরকার বা পিএইচি বিভাগের কি জানাইবা? আমরা তো দাবি জানাই আর সবারে পিএইচি মিনিস্টার দিয়ে কইয়া অনুরোধ করিয়ার এবং আসাম সরকারের দিয়ে অনুরোধ করিয়ার যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করিয়ার যেন আমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার লাগি অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as
Vivekananda Junior College was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে শুধু গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হলো খান জুয়েলার্স। এবার থেকে আপনারা গয়নাগাটি কিনতে নিশ্চিন্তভাবে আসতে পারেন খান জুয়েলার্সে। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% এবং হীরার উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই খান জুয়েলার্সে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, ASTCর বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পর ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে মামলা করলেন এলাকার এক ব্যক্তি। কৃষ্ণনগর জিপির 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্যা মনোয়ারা বেগমের শিক্ষাগত প্রমাণপত্র ভুয়ো এমন অভিযোগে উত্থাপন করে শ্রীভূমি সদর থানায় এক মামলা দায়ের করলেন একই ওয়ার্ডের ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি। ফখরুল ইসলামের সন্দেহ, কৃষ্ণনগর জিপির 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্যা মনোয়ারা বেগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দাখিল করার সময় শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র দিয়েছেন সেটা নকল বলে সন্দেহ প্রকাশ করে শ্রীভূমি সদর থানায় মামলা করে সেটার সঠিক তদন্তের দাবি জানান ফখরুল ইসলাম। অন্যদিকে ফখরুল ইসলাম ছাড়াও অন্য এক ব্যক্তি মনোয়ারা বেগমের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ভুয়ো বলে অভিযোগ এনে জেলা আয়ুক্তের নিকটও অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে। আমাদের হাতে রয়েছে ফখরুল ইসলাম এবং অন্য এক ব্যক্তির মন্তব্য শুনে নেব। প্রশাসনের কাছে বা এসপি স্যারের কাছে বা সিএম স্যারের কাছে আমার অনুরোধ রইল এটা তদন্ত করার, সঠিকভাবে বিহিত ব্যবস্থা নেওয়া হোক। স্বামীর নাম রবিজুল ইসলাম। এটার সন্দেহ, এটা 2 নম্বর হয়েছে। এখানে তাই কোন স্কুলে পড়িলা, তাই 8 পর্যন্ত পড়ছই না, তখন তাই তো আমার গাঁও রুমে আমার আত্মীয় লাগে যায়। তাই তো কোনো স্কুলে পড়িতে আমি দেখছি না, তাই তো তার সংসার করিয়ে চলটা, কিন্তু তাই পড়িলা হইতে এই সার্টিফিকেটটা কই পাইলা, টুলোর সার্টিফিকেটটা, এটার তদন্ত করো। এইটা জালিয়াতি আছে। মনোয়ারা প্রোগ্রাম দেন তাই নইলে এখন বর্তমানে আগে 2 নম্বর ওয়ার্ড আসছে, এখন 4 নম্বর ওয়ার্ড। তাই তখন 2018 যখন ভোট খেলাইছেন তখন তাই 2 নম্বর ওয়ার্ড থেকে ভোট খেলাইছেন 8% সার্টিফিকেট ছিল। তখনও আমার এটার সন্দেহ আসলো, এখন তাই তো আমার ও গ্রামের মেয়ে, তাই না আমার এক সম্পর্ক আমার কোনো বন্ধু না, আমি কোনো তাই স্কুলে যাইতে যাচ্ছি না। আর আচ্ছা ঠিক আছে, তাই 8% সার্টিফিকেট তাই ভোট খেলাইছেন। এখন দেখা যায় 2025 তাই যখন ইলেকশন খালাইছে তখন আমরা সন্দেহ আসলো এইটার মাঝে তার এই সার্টিফিকেটটা ঠিক নাই। এখন তার ফার্স্টটা বাচ্চা তুইয়া তাই কীভাবে স্কুল পড়লা, ছেলেও মেট্রিক দিল, মেয়েও মেট্রিক দিল, যে তাই কীভাবে এটা মেট্রিক পাস করলো, মানে ওটা আমি তদন্ত চাই আর ডিসি মহাশয়ের কাছে।
ধামাইল দিবস সফলভাবে উদযাপিত হলো বাজারিছড়ায়। বাজারিছড়া ধামাইল উন্নয়ন মঞ্চের উদ্যোগে গতকাল জাঁকজমকভাবে পালিত হলো ধামাইল দিবস। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ধামাইল সঙ্গীত পরিবেশনা, স্মৃতিচারণ সভা ও আলোচনা পর্ব। অনুষ্ঠানস্থলে উপচে পড়া ভিড় এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসবের মূল আকর্ষণ ছিল স্থানীয় ও আগত শিল্পীদের পরিবেশিত ধামাইল গান ও রাধারমণ সঙ্গীত। অনুষ্ঠানে বক্তারা ধামাইল সংস্কৃতির ঐতিহ্য, সামাজিক গুরুত্ব এবং নতুন প্রজন্মের কাছে এর সংরক্ষণের গুরুত্ব নিয়ে কথা বলেন। বাজারিছড়া ধামাইল উন্নয়ন মঞ্চের সদস্যবৃন্দ জানান, এই ধরনের আয়োজনের মাধ্যমে ধামাইল গানের প্রচার ও প্রসার ঘটানোর পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 6 জন গুণীজনকে সম্মাননাপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন উষা দাস, পুষ্প দাস, পিঙ্কি দাস, মৌসুমী ঘোষ, বর্ষা গোস্বামী ও মৃন্ময় দেব। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ধামাইল উন্নয়ন মঞ্চ ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেয়। তারা আরও বলেন, অসমের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন 26শে মে দিনটিকে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হোক এবং আমাদের গর্বের ধামাইল গানকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে আরও উচ্চতর স্থানে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হোক। একটি মহতী উপলব্ধি ধামাইল দিবস ও রাধারমণ উৎসব 2025 এর শুভ সূচনা। এই উৎসব কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি আমাদের ঐতিহ্য, শিকড় ও আত্মার সঙ্গে জড়িত এক আবেগপূর্ণ মিলন মেলা। রাধারমণ দত্ত আমাদের বাংলার সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার সৃষ্টি আজও আমাদের অন্তর ছুঁয়ে যায়। Radha
কবিতা ইত্যাদি পাঁচমিশালি কার্যক্রমের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী উদযাপন করল শ্রীভূমির অন্যতম সংস্থা চারণিক। সংগঠনের স্থায়ী কার্যালয়ে মঙ্গলবার বিশেষ সন্ধ্যায় নবীন প্রবীণ শিল্পীরা সামিল হয়ে নিজেদের নিবেদন তুলে ধরেন। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। দুর্জয় প্রতিবেগ তুল্য আয়াতি যে যাযাবর সন্তানাঃ তৈরেব গীতম লাভপ্রেম গীতম ধরণী মাতুসুতঃ येषां चलनस्य वेगेन उल्कावत् घूर्ण्यमाना ধরণী অন্তরিক্ষে অমিত জবেন খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী যাহারা করিল ধ্বংস সাধন পুনঃ চঞ্চলমতি যদৃচ্ছয়া এই খলু অরণ্য মধ্যে রচিতা অমরাবতী এই পুনঃ কৃতম ধ্বংস সাধনম সর্বে চপলমতি জনাঃ জীবন আবেগ রুধিতে না পারি যারা উদ্ধত শির লঙ্ঘিতে গেল হিমালয়।